বন্ধুরা, সামান্য তেলে সম্পূর্ণ জল ছাড়া অসাধারণ স্বাদের নিরামিষ আলুর দমের রেসিপি শেয়ার করব। এখানে ঘরে থাকা স্পেশাল একটা মশলা আমি ব্যবহার করব। একদম রেস্টুরেন্টের মতো স্বাদ আসবে। মাত্র 10 মিনিটেই ঝটপট তৈরি হয়ে যাবে। যে কোনো নিরামিষ দিনে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আলুর দম তৈরির জন্য আমি এখানে যে নতুন ছোট আলু আমি এটা ইউজ করেছি। এই নতুন আলু দিয়ে আলুর দমটা তৈরি করলে কিন্তু অসাধারণ তৈরি হবে। দেখুন, আলু প্রথমে আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে আমি ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বড় আলু দিয়েও কিন্তু করতে পারেন, তাতেও কিন্তু খুবই সুন্দর তৈরি হবে। এরপর দেখুন আমি এখানে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, গোলমরিচ আর ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ। এছাড়াও কিন্তু এখানে আমি স্পেশাল মশলা ইউজ করব। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, আশা করছি রেসিপিটা কিন্তু অসাধারণ লাগবে। প্রথমে এই মশলাগুলো আমি শুকনো কড়াইতে একটু ভালো করে ভেজে নেব। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করলেই কিন্তু এখান থেকে সুন্দর একটা গন্ধ আসবে। তখনই কিন্তু বুঝতে পারবেন যে মশলাগুলো কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে। যাতে পুড়ে না যায় সেদিকে একটু লক্ষ্য রেখে আমি খুব ভালো করে এটা ভেজে নেব। কারণ মশলা যদি পুড়ে যায় তাহলে কিন্তু আলুদম কিন্তু একদমই টেস্টি তৈরি হবে না। দেখুন, কয়েক সেকেন্ড এভাবে নাড়াচাড়া করলেই কিন্তু সুন্দর একটা এখান থেকে সুগন্ধ আসবে। দেখুন, মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এখন এটা নাবিয়ে নেবো, আর নাবিয়ে নেওয়ার পর ঠান্ডা করে এটা আমি গুঁড়ো করে নেব। এরপর দেখুন একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর সর্ষের তেল দিয়েই তৈরি করবো আলুর দম, এতে কিন্তু অসাধারণ টেস্টি তৈরি হবে। এখানে দেখুন ফোড়ন হিসাবে আমি দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে। আর তেল কিন্তু আমি খুব একটা গরম করলাম না, কারণ আজকের রেসিপিটার জন্য কিন্তু তেল হালকা গরম করে নিতে হবে। খুব হাই ফ্লেমে আমি এটা রান্নাও করব না, সম্পূর্ণ রান্নাটাই কিন্তু খুবই লো ফ্লেমে আমি রান্না করব। দেখুন, ধুয়ে রাখা আলুগুলো আমি এখন তেলের ভেতর দিয়ে দিলাম। আর আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে তেল খুব আমি হালকা গরম করেছি, খুব একটা বেশি কিন্তু গরম করিনি। আর এভাবেই কিন্তু তেলটাকে রেডি করতে হবে। এরপর দেখুন আমি দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ গুঁড়ো, আর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যাতে সমস্ত আলুর সাথে খুব ভালো করে মিশে যায়। আর আমি এখানে কিন্তু নুনের ব্যবহার করলাম না, নুন কিন্তু ছাড়া আমি আলুগুলো ভেজে নেব। আর আজকের রেসিপিটার জন্য কিন্তু ঠিক এভাবে করেই রেডি করতে হবে। দেখুন, এরপর আমি কোনো রকম এখানে ঢাকনা দিলাম না, এভাবেই কিন্তু আমি লো ফ্লেমে আলুগুলোকে ভেজে নেব। ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিই। এখানে দেখুন আমি ছোট বড় মিলিয়ে 5টা টমেটো নিয়েছি। আর আজকের রেসিপির জন্য টমেটোর পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়ে করতে হবে। আর ভীষণ কিন্তু অসাধারণ চটপটা স্বাদের কিন্তু আলুর দমটা তৈরি হবে। প্রথমে দেখুন টমেটো আমি ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। এরপর দেখুন এগুলোকে আমি কেটে নিয়েছি। এখন দেখুন আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি, আর যেই ভাজা মশলাটা আমি ভেজেছিলাম সেটা দেখুন ভালো করে গুঁড়ো করে রেডি করে নিলাম। আর এরপরে আমি মিক্সিতে দেখুন টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর মিক্সি জারটা যেহেতু ছোট, আমি এটা দুবারে পেস্ট বানিয়ে নেব। এখন দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আদার কুচি, আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম। এতে কিন্তু অসাধারণ টেস্টি তৈরি হবে। এরপর দেখুন এটা আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট আমি তৈরি করে নিয়েছি। আর পেস্ট তৈরি করতে করতে ঠিক ওই একই টাইমের মধ্যে দেখুন আলুগুলো কিন্তু সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন মাঝে মাঝে আমি নাড়াচাড়া করে একটু দিয়েছি। আলুগুলো দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি দেখুন আলুগুলো একটু তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি আর রকমেরই তেল ইউজ করব না, যে তেলটা রয়েছে এই তেলেই কিন্তু সুন্দরভাবে আলুর দম তৈরি হয়ে যাবে। দেখুন ওই তেলের ভেতরেই আমি এখন দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো হলুদ, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু আলুর দমটা অসাধারণ একটা কালার আসবে। দেখুন ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিলাম। আর এভাবে কিন্তু তেলের মধ্যে দিয়েই ভেজে নিতে হবে, তবেই কিন্তু সুন্দর কালারটা আসবে। আর যে টমেটো, আদা আর কাজু বাদামের পেস্ট আমি বানিয়েছিলাম দেখুন সেটা সম্পূর্ণটাই আমি এখানে দিয়ে দিলাম। আর এরপর নাড়াচাড়া করে খুব ভালো করে কষে নেব।
বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এরপর দেখুন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর যে ভাজা মশলাটা আমি রেডি করেছিলাম সেটা দেখুন দিয়ে দিলাম। আর বন্ধুরা, এখনও কিন্তু স্পেশাল মশলাটা কিন্তু দিতে বাকি রয়েছে, প্লিজ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। এরপর দেখুন ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে। এখন দেখুন সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, আর আমি এখানে 2 চামচ টক দই একটু ভালো করে ফেটিয়ে নিয়ে দেখুন দিয়ে দিলাম। আর এরপর দেখুন আবারও ভালো করে নাড়াচাড়া করে রেডি করে নিয়েছি। আর বন্ধুরা, সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি আজকে লো ফ্লেমেই তৈরি করছি, আর এই রান্নাটার জন্য লো ফ্লেমেই তৈরি করতে হবে, যেহেতু এখানে জলের কোনো রকম ব্যবহার হবে না, সেই জন্য সম্পূর্ণ রান্নাটা লো ফ্লেমেই করতে হবে, আর টমেটোর পরিমাণটা বেশি দিতে হবে। এরপর দেখুন ভেজে রাখা আলুগুলো দেখুন আমি দিয়ে দিলাম। এখন কিন্তু মশলাটা সম্পূর্ণভাবে ভালো করে কষানো হয়ে গেছিলো। দেখুন আলুগুলো আমি দিয়ে দিলাম আর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এরপর আমি এখানে একটা চাপা দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেম কিন্তু লোয়েতেই রয়েছে, আর এইভাবেই কিন্তু আমি ভালো করে সেদ্ধ করে নেব। আর যেহেতু টমেটোর পরিমাণ বেশি রয়েছে, এখান থেকে দেখবেন সুন্দরভাবে জল ছাড়বে, আর এভাবে চাপা দিয়ে রান্না করলে জল ছাড়বে, আর ওই জলেতেই কিন্তু আলু সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলু কিন্তু এখনই সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি আপনাদেরকে আলু ভেঙেও দেখিয়ে দেবো, যে দেখবেন আলুগুলো কতটা সুন্দরভাবে নরম হয়ে গেছে। এরপর দেখুন স্পেশাল মশলা আমি বলেছিলাম যে কাসুরি মেথি, দেখুন কাসুরি মেথি আমি এখানে দিয়ে দিলাম। এই মশলাটা দিলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো টেস্ট আসবে। আর দেখুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। বন্ধুরা, আজকের এই যে আলুর দমের রেসিপিটা, এটা কিন্তু রুটি, লুচি, পরোটা, পোলাওয়ের সাথে কিন্তু অসাধারণ লাগবে। আর যেহেতু টমেটোর পরিমাণটা বেশি রয়েছে, ভীষণ একটা চটপটা স্বাদ আসবে, অসাধারণ লাগবে। দেখুন আলুগুলো কতটা সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি, আর আলুর দম আমি এখন নামিয়ে নেবো। আমি দেখুন এখানে লুচির সাথে পরিবেশন করেছি, আপনারা কিন্তু যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।